এই ভ্রমন্ত সাগর পাড়ি দিয়ে ঢেউ মেউ পার করি আমরা চলে যাবো এখন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি বলতে আমার শ্বশুর বাড়ি না, আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি যাইবি লাগলে তো মিষ্টি কিনা লাগবে, তাই মিষ্টির দোকানে যাচ্ছি আপাতত। শ্বশুর বাড়ি যেহেতু যাবো তাই মানসম্মত একটা মিষ্টি কিনতে হবে, তাই আমরা চলে আসলাম বনলতায়। এই মনে ভাই এই মিষ্টি কারা খাবে? আমরা খাবো না, শ্বশুর বাড়ি লোক খাবে। তোমার তো মিষ্টি কিনবি আসি, ওরা মিষ্টি খালি গুরু আবার হলে গা সমস্যা না কি যেন খালি। যাই হোক, তারপর আমরা হাঁটা ধরবো এখন। তো মিষ্টি হাতে আর দই হাতে নিয়ে আমরা ভাবলি দিলে যে চলে গেলাম মনে করেন আনারসের দোকানে। খালি মিষ্টি দিলে আবার কেবা হয়। আমরা কিন্তু দই নিয়ে যাচ্ছি, এই স্বাদ হবির পারে কান করলো তার তো। তো হাঁটতে হাঁটতে আনারসের দোকানে আসি, আনারস দামের চাই পছন্দ হলেই টানাটানি বেশি। শ্বশুর বাড়ি যাবো, দুজনে হাত খালি বুক করছে, আর তিনজন বড় ভাই তো নিবিলে আরো দুইজন রয়েছে। হাত খালি আমরা ওরকম লোকলা শ্বশুর বাড়ি যাবো। দেখেন কাটি খাই দেখবো ভাই, কাটি খাই দেখি একটু আনারস মেলা টিপাটিপির পর আমরা দুটি আনারস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিএনজি দুটি যাচ্ছিলাম আর নদী দেখতেছিলাম ইসামতি নদী দেখে ভাবলাম ওই দিক কারো নদী, আমার এদিক কারো ডেরেন। না বেশি এখন কিন্তু আমরা পাবনার মধ্যে আছি, কিন্তু এই নদীর পার হবো প্রচন্ড পরিমাণে স্রোত। আমার জীবনে আমি কোনোদিন নৌকায় উঠি। তুমি নৌকা ধরে এই নৌকা চলে যাচ্ছে, এনে শক্তিশালী লোক আমি ছাড়া কেউ নেই। না বা গুরু, তুমি প্রথম নৌকা উঠবা জীবনে কি বাস যে ঢেউ, আমার তো আগেই ভয় লাগতেছে। আচ্ছা আচ্ছা, এই গুরু তুমি কি সাঁতার পারো? হালকা পাতলা আমি তো আমি একদিন এই বোধহয় এই কুষ্টিয়া যাবি লাগি ভাই, আমার আম্মু কেবল কয়েছে নদীর বেড়াইছিস কিন্তু গাড়ি যাস। বাস্তবে প্রচুর জোরে ঢেউ হচ্ছে, মানে ভয়ঙ্কর বিষয়। যাই হোক, ইনশাআল্লাহ আমরা গন্তব্যে পৌঁছাবো। তারপর আমরা মেলার সময় ফাজলিমের মধ্যে আর কি করি সময় কাটালাম। আর কি করি সময় কাটানোর পর নৌকায় উঠলাম। কি যে ভয়ঙ্কর বিষয় ছিল, ঢেউ আসতেছে অনেক জোরে। ফোনে অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু বাস্তবে অনেক ভয়ঙ্কর ছিল বিষয়টা। প্রথমত আমি সামনে ছিলাম, পরে পিছনে চলে আসছি, আকাশও পিছনে চলে আসছিল।